এ কয়দিন পরে ফতেও মারবি, তার আপনি 8 টাকা না 20 টাকা, তো চাপাত লাগতে মারা দরকার। তুই যদি দুর্বল মানুষ হস, সারা বারান্দার নামাজ পড়বো, বারান্দার নামাজ পড়ে তুই 4 টাকা পড়বো, 8 টাকা পড়ে চলে যাবো। মসজিদের মধ্যে ঢুকে কেউ 8 টাকা পড়ে বারবার চাই, আর কান সারা জুতে মারবি শালা। কয় রাকাত পড়বি, ওকে ফতেও মারতেছে। তুই মদিনাত পড়, মদিনাত যা, মক্কা পড়ে মক্কা যা। ও যেন মক্কায় না যায়। কেন? মক্কায় গেলে জোরে আমিন করা ইমামের পিছনে সালাত আদায় করতে হবে। যেই ইমাম বুকে হাত বাঁধে ওই ইমামের পিছনে সালাত আদায় করতে হবে। যেই ইমাম রফলি দান করে ওই ইমামের পিছনে সালাত আদায় করতে হবে। যেই ইমাম কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ানোর জন্য আদেশ করে ওই ইমামের পিছনে সালাত আদায় করতে হবে, ঠিক না? এটা বাহল মানে বেহুদা কথাবার্তা, যেই কথার কোনো ভিত্তি নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতকে সাব্যস্ত করেছেন, সেখানে আপনি নিষেধ করার কে? কেন আপনি নিষেধ করবেন? হাদিস দ্বারা যে আমলটা প্রমাণিত, যে আমলটা হাদিস দ্বারা সমর্থিত, সে আমলের নিষেধ আপনি কেন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বক্তাদের বুঝ দান করুন।